সো হে এন্ড হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকের এই ভিডিওতে আমরা বিএমডব্লিউর একটা বাইকের রিভিউ করতে যাচ্ছি বা বিএমডব্লিউ একটা বাইকের সম্পর্কে আমরা জানতে যাচ্ছি। সেই বাইকটার নাম হচ্ছে বিএমডব্লিউ G310R। এই বাইকটা একটা 310 সিসির বাইক, সেক্ষেত্রে আশাই করা যেতে পারে একদিন না একদিন হয়তো এই বাইকটা বাংলাদেশে আসবে। তবে কোন দিন আসবে সেটা আমি বলতে পারি না, কেননা বাংলাদেশের লোকদের মধ্যে বিএমডব্লিউর বাইকের প্রতি আগ্রহটা তেমন একটা নাই। গাড়ির প্রতি যদিও আছে, বিএমডব্লিউ বাইকের প্রতি তেমন একটা আগ্রহ বাংলাদেশের মানুষের মধ্যে আছে কিনা আমি জানি না। যদি থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যাই হোক, আমি বেশি কথা বাড়াবো না, ডাইরেক্ট ভিডিওর মেইন টপিক নিয়ে কথা বলবো। বাট ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিন ভাই। দেখেন, সাবস্ক্রাইব কিন্তু ফ্রি করতে কোনো টাকা লাগে না, যেহেতু সাবস্ক্রাইব করাটা ফ্রি হয় তাহলে দেরি কিসের, এখনই। Vipers coiled. Oh, Jones Lawrence, stop! So at the beginning, let's talk about the engine of this bike. এই বাইকের ইঞ্জিনে আপনারা পাবেন 313 সিসির 4 স্ট্রোক 4 valve সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলেটের FI ডিউস এর একটা ইঞ্জিন। এই বাইকের এই ইঞ্জিন দিয়ে আপনারা এই বাইক থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 34 PS at 9500 rpm এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 28 নিউটন মিটার at 7500 rpm। আর এই বাইকের এই পাওয়ার কনফিগার দিয়ে আপনারা এই বাইক থেকে সর্বোচ্চ গতি তুলতে পারবেন 140 কিলোমিটারের উপরে এবং সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 38 কিলোমিটার থেকে 32 কিলোমিটারের আশেপাশে, যেটা কোম্পানি ক্লেম করে। ইঞ্জিনের পর এখন কথা বলি এই বাইকের টায়ার এবং ব্রেক নিয়ে। সো এই বাইকের ফ্রন্ট হুইলে আপনারা পাচ্ছেন 110/70 সেকশনের টায়ারের সঙ্গে 300 মিলিমিটারের ডিস্ক উইথ ABS এবং রেয়ার হুইলে আপনারা পাচ্ছেন 150/60 সেকশনের টায়ারের সঙ্গে 240 মিলিমিটারের ডিস্ক উইথ ABS। অর্থাৎ এই বাইকে আপনারা ডুয়েল চ্যানেল ABS পেয়ে যাচ্ছেন। আর ডুয়েল চ্যানেল ABS থাকলে একটা বাইকে কি কি সুবিধা পাওয়া যায় সেটা তো আপনারাই আমার তুলনায় ভালো জানেন। এছাড়া এই বাইকের রাইডারের কমফোর্টের জন্য ফ্রন্টে ইউজ করা হয়েছে আপসাইড ডাউন অর্থাৎ ইউএসডি সাসপেনশন এবং রেয়ারে ইউজ করা হয়েছে মনোশক সাসপেনশন। এই বাইকের হেডলাইট, টেল লাইট, ইন্ডিকেটর সবগুলো আপনারা LED এর পাচ্ছেন। তবে এই বাইকের স্পিডোমিটারটা আপনার ডিজিটাল পেলেও এই বাইকের স্পিডোমিটারে কোনো ধরনের কালারফুল সিস্টেম থাকছে না, মানে এই বাইকের স্পিডোমিটারের রঙের ছোঁয়া নেই। এখন একটু কথা বলি এই বাইকের বডি ডাইমেনশন নিয়ে। এই বাইকের লেন্থ 2005 মিলিমিটার, হাইট 1080 মিলিমিটার এবং সিটেড 785 মিলিমিটার। এই বাইকের ওজন গিয়ে দাঁড়ায় 158 কেজি এবং এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 11 লিটার। এই বাইকে আপনারা স্প্লিট সিট পাচ্ছেন না, একদম ফুললি একটা সিট পাচ্ছেন, যেটা আসলে এই বাইকের লুকসটাকে খারাপ করেছে বললেই চলে, কেননা স্প্লিট সিট থাকলে বাইকের লুকসটা আরেকটু সুন্দর দেখা যেত। যেহেতু এটা স্পোর্ট ক্যাটাগরির বাইক, মানে নেকেড স্পোর্ট ক্যাটাগরির বাইক, সেক্ষেত্রে এই বাইকে স্প্লিট সিটটা দিলে ভালো হতো। তবে যে দেয় নেই, যেহেতু কোম্পানিদের এটা আলাদা কোনো বিষয় আছে এই ব্যাপারে। যাই হোক, এখন আমি এই বাইকের প্রাইস নিয়ে কথা বলি। এটা ছিল বাইকের স্পেসিফিকেশনের বিষয়, এখন এই বাইকের প্রাইস নিয়ে কথা বলি। ইন্ডিয়াতে এই বাইকের প্রাইস 2,90,000 রুপি থেকে শুরু করে 3,20,000 রুপি পর্যন্ত হয়ে থাকে। এই বাইকের প্রাইস এক এক জায়গায় এক এক ধরনের প্রাইস ইন্ডিয়াতে এই বাইকটার। তবে বাংলাদেশে যদি এই বাইকটা আসে সেক্ষেত্রে এই বাইকটার প্রাইস 6,50,000 টাকার উপরে হবে। এটা একদম লিখে রাখেন, 6 লক্ষ টাকার উপরে হবে, যে এটা লিখে রাখেন, ঠিক আছে। 6,50,000 টাকা যদিও বেশি মনে হচ্ছে, তবে 6 লক্ষ টাকার উপরে হবে, কেননা যেহেতু বিএমডব্লিউ কোম্পানির বাইক। আর দ্বিতীয়ত হচ্ছে এই বাইক কিনবে কিনা বাংলাদেশে কোনো কেউ সন্দেহজনক, ঠিক আছে। 310 সিসির বাইক, জানি না আসলে কিরকম হবে। যাই হোক, এই ছিল আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে যা করতে হবে সেটা আমি বলবো না, সেটা আপনারা আমার বিপ্লব ভাই বলবে। বিপ্লব ভাই বলেন। एक तो लाइक और शेयर ठोक दीजिए, महाकाल का धमाके लाइक और शेयर ठोक दीजिए, 5,000 लौटे दिख जाना चाहिए। आगे मचा बोले रिस्क डरेंगे पढ़ने से आगे में मेरा का ही पावर काम